পরিবহন মন্ত্রীকে আক্রমণ ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকীর। ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে আড়ালে রেখে কাটমানি খাচ্ছে তৃণমূল। ইশালে সওয়াবের আয়োজনে রাজ্যের কত টাকা খরচ হচ্ছে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তর দেননি পরিবহন মন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে বিস্ফোরক তোয়াহা সিদ্দিকী। রাজ্য সরকারের তো সেনাশিস তো রাজ্য সরকারের একটা লোক, সে বলতে পারছে না কেন? সে বলতে এখানে একটা ব্যাপার আছে, এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য বলছে না, ওই জন্যই তো বলছে না। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। আমি আবার বলছি, ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাজের নামে বরাদ্দ করা হচ্ছে কোটি কোটি, কিন্তু তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এই খবর মুখ্যমন্ত্রী অবধি পৌঁছচ্ছে না বলে দাবি ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকীর। একই সঙ্গে ইশালে সওয়াবের আয়োজনের খরচ নিয়ে স্বচ্ছতার দাবি জানালেন তিনি। যদি 25 কোটি টাকা খরচা করে বলে আমি 25 কোটি টাকা খরচা করছি, 5 কোটি টাকা খরচা 5 কোটি টাকা বলছে না কেন? তা মমতা ব্যানার্জি সারা বাংলার অভিভাবিকা, তিনি ফুরফুরা কি হচ্ছে না দেখবে, ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা শরীফে উন্নয়নের জন্য এত কোটি টাকা খরচা করা হয়েছে, 25 কোটি টাকা খরচা করেছে, আর আমরা দেখছি 5 কোটি টাকা খরচা করা হয়নি, আমরা দেখছি 2 কোটি টাকা খরচা করা হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ঈশ্বরের সবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়, আর সত্যিকার অত কোটি টাকা যদি খরচা হয় আমরা ওনাকে জানাবো, আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো। একই সুর ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গলাতেও। তৃণমূলের কার কাছে পকেটে যাচ্ছে, কি আছে তৃণমূলের সাথে, তৃণমূলের নেতাদের সাথে তো মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমের সাথে আমার চাচা জানের খুব ভালো সম্পর্ক। কেন তারা দিতে পারছে না? কেন এই কথা জোর গলায় বলছে না যে আমরা ফুরফুরা শরীফের আর নেব না, লাইট পাকা হ্যান ত্যান দিয়ে যে কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, এটা হতে দেব না। হলে পরিষ্কারভাবে হোক, অনলাইনে টেন্ডার হোক, যে এই পারপাসে এই টাকা খরচ হবে, সবাই দেখতে পাক। কারণ হচ্ছে ট্যাক্স হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই দিচ্ছে। শুধু তাই নয়, বিধায়ক হিসেবে কোনো কাজ করেননি পরিবহন মন্ত্রী। লক্ষ লক্ষ মানুষ ফুরফুরায় আসবেন, সেই সময় মন্ত্রী সেখানে গেলে ঘাড় ধাক্কা খেয়ে যেতে পারেন বলে পরিবহন মন্ত্রীকে বেনজির আক্রমণ তোয়াহা সিদ্দিকীর। আর সেনাশিস আমার ভয় হচ্ছে, এই ঈশ্বরের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে। আমি চাইবো মানুষ এরকম অসৎ ব্যবহার না করে, এটা আমি চাইবো। কারণ সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না, সেনাশিস চাই না। যে সেনাশিস আজ প্রায় 13 থেকে 14 বছর আমাদের ফুরফুরা শরীফের এমএলএ, আমি লিখে দিতে পারি সেনাশিস চ্যালেঞ্জ করতে বলুন, ও যদি সত্যিকারের মানে এমএলএ বলে দাবি করে চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। এদিকে উন্নয়ন চলছে বলেই দাবি পরিবহন মন্ত্রীর। ডেভেলপমেন্টটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, ফলে ডেভেলপমেন্ট চলছে, ডেভেলপমেন্ট চলতে থাকবে। যদিও বিষয়টি নিয়ে সরব বিরোধীরা। পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে ভোটের ব্যাগ ভাবা হয়, ভোট ব্যাগ, আর মুসলমান সমাজকে বিভ্রান্ত করার জন্য মুসলমান সমাজ একটা অংশ প্রলোভিত করে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়। আমি বলছি মুসলমান সমাজের একটা অংশকে দিয়ে দেখুন, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য অভিষেকের অনুগামীদেরকে এখন সাইড করার চেষ্টা করছে, সব পুরনো লোকগুলোকে তুলে আনার চেষ্টা করছে। সিংহাসনের মোহ অনেক বড় মোহ। আমরা মোগল আমলে দেখেছি ঔরঙ্গজেব বাবাকে আটক করেছে, ভাইদেরকে খুন করেছে, তো নতুন আমরা মোগল সাম্রাজ্য দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ঘটনার জল কোন দিকে গড়ায় থাকছে নজর। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।